শুভ সকাল। আজ 5ই ভাদ্র 1431, ইংরাজির 22শে আগস্ট 2024। 22শে আগস্ট 1877 কলম্বোয় জন্মগ্রহণ করেন আনন্দ কুমার স্বামী। শিল্প, সাহিত্য এবং ধর্মের দর্শনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। কলকাতার খ্যাতনামা কবিরাজ ক্ষীরোদচন্দ্র সেন ও বরদা সুন্দরীর জ্যেষ্ঠ সন্তান রমেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেন 22শে আগস্ট 1894 কলকাতা। তিনি ছিলেন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদিক পণ্ডিত। লুব্ধপ্রতিষ্ঠ কবিরাজ হিসেবেও যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেছিলেন তিনি। 1918 সালে মাদ্রাজে অনুষ্ঠিত নিখিল ভারত আয়ুর্বেদ সম্মেলনে সংস্কৃত ভাষায় বক্তৃতা দিয়ে তিনি বিদ্যানাধি উপাধিতে ভূষিত হয়েছিলেন। অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, দিলীপ কুমার রায়ের সরাসরি শিষ্যা রেণুকা দাশগুপ্তের আজ জন্মদিন। 22শে আগস্ট 1910 হুগলি জেলার কোন্নগরে তিনি জন্মগ্রহণ করেন। 13 বছর বয়সে তিনি প্রথম শ্যামা সঙ্গীতের রেকর্ড করেন। অতুল প্রসাদী গান পাগলা মনটারে তুই বাঁধ আজও আলোড়ন তোলে। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতেও তিনি স্বাচ্ছন্দ্য ছিলেন। 2-3 রাত অভিনয় হয়ে যাবার পর পরিচালক শান্তিদেব ঘোষ মহাশয় নাটকের শেষ গানটি আমায় গাইতে নির্দেশ দিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, গানটি উইথ প্লেজার গাইব না উইদাউট প্লেজার গাইব? তিনি আমাকে উইদাউট প্লেজারে গাইবার নির্দেশ দিলেন। গানটি গাওয়া হতো খুব পেলব ভঙ্গিতে। সেই দিন আমি গণনাট্য সংঘের অনুষ্ঠানগুলিতে যেমনভাবে গাইতাম, ঠিক সেই ভঙ্গিতে দ্রুত লয়ে গাইতে আরম্ভ করলাম। দেখতে পেলাম দক্ষিণ ভারতীয় নৃত্যশিল্পী কেলু নায়ার প্রাণের আনন্দে স্টেজের ধুলো উড়িয়ে নেচে বেড়াচ্ছেন, অন্যরা ঠিক সুবিধা করতে পারছেন না। বলা বাহুল্য, এই গান পরে আর আমার গাইতে হয়নি। কথাগুলো আত্মজীবনীতে লিখেছিলেন দেবব্রত বিশ্বাস। আজ তার জন্মদিন। সময়টা 1911। নিজেকে কখনো একলা অনুভব করেছ? রাত জেগে অন্ধকারের মধ্যে চেয়ে থেকেছ? একলা ঘরের মধ্যে খাটের বাজু আঁকড়ে ধরে কাউকে আর্ত হাহাকার করতে শুনেছ? দেখেছ তার সারা শরীরের থরথরানি? কল্পনা করো সেই মানুষ রাতের অন্ধকার পাড়ি দিয়ে আলো দেখতে পেল, আলোময় আকাশের দিকে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ হয়ে সংকল্পবদ্ধ দৃঢ় পদক্ষেপে সবার অলক্ষ্যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল পথে। তখন দেখা হলো ক্ষিপ্ত জনতার সঙ্গে। সেই মানুষ তখন কি করে? তার অনুভূতিকে, উপলব্ধিত সত্যকে, তার ছটফটানিকে প্রকাশ করবে। তোমার অভিজ্ঞতায়, কল্পনায়, কণ্ঠে এই বেদনা উপলব্ধ হয়ে থাকলে তবেই তোমার মধ্যে দিয়ে সেই মানুষটিকে দেখতে পাবে। কুমার রায়ের উদ্দেশ্যে শম্ভু মিত্র এই কথাগুলো বলেছিলেন। সেই সন্মার্গের ঋত্বিক শম্ভু মিত্রের আজ জন্মদিন। সময়টা 1915। বাংলা সঙ্গীতের দুনিয়ায় অনবদ্য এক বর্ণময় নাম কল্যাণ সেন বরাট। শুধু তাই নয়, ভারতের মাটিতে একমাত্র সক্রিয় থাকা গানের দল ক্যালকাটা কোয়ারের প্রাণপুরুষ তিনি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1952।
একান্তই অপছন্দের তালিকায় ছিলেন আকবরনামা গ্রন্থের রচয়িতা আবুল ফজল। প্রিন্স সেলিম বা সম্রাট জাহাঙ্গীর চক্রান্ত করে গোয়ালিয়রের কাছে তাকে হত্যা করেন 22শে আগস্ট 1602। কারণ সেলিমকে আবুল ফজলের একদম পছন্দ ছিল না। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আজ মৃত্যুদিন। সময়টা 1818। 22শে আগস্ট 2000 পৃথিবীর মায়া ত্যাগ করেন রবীন্দ্রোত্তর যুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি অরুণ মিত্র। 22শে আগস্ট 2005 বীরভূমের শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা আশ্রমকন্যা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মাতা অমিতা সেন। সকলকেই আমার আনত প্রণাম।